বাজারে কচি কচি পটল দেখতে পেয়ে একসাথে কত রান্নার কথা যে মনে আসে, কিন্তু সবই তো বানানো হয়ে গিয়েছে, নতুন কি বানানো যায়। ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম আজকের পদ, যেমন লোভনীয় তেমনই দুর্দান্ত সুস্বাদু। বানানো যাবে কম সময়ে ঘরোয়া উপকরণে স্বচ্ছন্দে। যারা পটলের সহজ অথচ ইউনিক পদ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দেখুন খোসাটা একটু রেখে রেখে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি এইভাবে ছাড়িয়েছি, তবে আপনারা কিন্তু যেরকম পছন্দ করেন সেইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এরপরে দেখুন পটলটা আমি এইভাবে একটু করে প্রিক করে নিচ্ছি যাতে মশলাগুলো ভিতর পর্যন্ত ঢুকে যায়। দেখুন এইভাবে। এই কাজটা কিন্তু অবশ্যই করে নেবেন। সবকটা পটলকেই এইভাবে কেটে নিয়েছি। এখানে একটা বড় পাত্র নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা গোলমরিচের পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাটাও ব্যবহার করতে পারেন। পুরো জিনিসটাকে বেশ ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর পটলগুলো এখানে দিয়ে দেব। এইভাবে পটলের গায়ে মশলাটাকে ভালো মতন লাগিয়ে নিচ্ছি। প্রথমে পুরো মশলাটাকে ভালো মতন মিশিয়ে নেওয়ার জন্য দেখুন কত সহজে পটলের গায়ে মশলাটা লেগে গেল। এইভাবে মশলা মাখিয়ে পটলটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঋতুর রান্নাঘর মানেই নতুন মশলা, নতুন স্বাদ। আজও রয়েছে সেরকমই একটা ইউনিক মশলা। তার জন্য লাগছে 2 টেবিল চামচ চীনাবাদাম, সাথে নিয়েছি 2 টেবিল চামচ সাদা তিল, নিয়েছি কয়েক টুকরো আদা কুচি, গরম মশলার মধ্যে নিয়েছি শুধুমাত্র 2টো ছোট এলাচ, ঝালের জন্য ব্যবহার করছি 2টো কাঁচা লঙ্কা। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটোকে এইভাবে ছোট করে কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি 2 টেবিল চামচ টক দই। এতে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা সকলেই জানেন এইভাবে দইয়ের সাথে মশলা মিশিয়ে দিলে রান্না করার সময় দইটাও ফেটে যাওয়ার সম্ভাবনা কম হয়ে যায় আর মশলাটাও ভিজে যায়। এরপর একটা প্যান বসিয়ে নিচ্ছি, দিচ্ছি 1 চা চামচ তেল। তেল একটু গরম হয়ে গিয়েছে, এরপর ছোট এলাচটাকে খোসা ছাড়িয়ে এখানে দিয়ে দেব। সাথে সাথে দিয়ে দিচ্ছি সাদা তিল, চীনাবাদাম, দিচ্ছি আদা কুচি, সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই যে মশলাটা বানাচ্ছি, আপনাদের মনে হতে পারে এটা কাঁচা বাটলে ঠিক কীরকম হবে। সেক্ষেত্রে বলবো এটাকে হালকা যদি ভেজে নেন টেস্টটা অনেকটাই ভালো হয়। দেখুন হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে, আর বাদামগুলো যখন হালকা ফাটতে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দেব জল। ভালো মতন ফুটে ওঠার পরে গ্যাস অফ করে দেব।
পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে বেটে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এরপর বেটে নেব। মিক্সির জারটা ধুয়ে জলটাও নিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই পটল বিভিন্নভাবে রান্না করেছেন, কিন্তু এই মশলা ব্যবহার করে একবার পটল রান্না করে দেখবেন, একদম ইউনিক টেস্ট হয়। সব রেডি, এরপর রান্নাটা শুরু করে দেব। দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল ভালো মতন গরম হয়ে গিয়েছে, এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, দিচ্ছি 7-8টার মতন গোটা গোলমরিচ, সাথে দিচ্ছি 5 থেকে 6টা লবঙ্গ, আর দিয়ে দেবো 1 টুকরো দারচিনি। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে, এরপর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা পটল। প্রথমে একটু হাই ফ্লেমে রেখে এটাকে ভাজা ভাজা করে নেব। 1.5 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন পটলটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এরপর এটাকে ঢেকে রান্না করব, যাতে ভাজা হওয়ার সাথে সাথে সিদ্ধটাও হয়ে যায়। 5 মিনিটের মতন এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, এরপর খুলে দেখাচ্ছি। দেখুন পটলটা ভাজা হওয়ার সাথে সাথে অনেকটা নরমও হয়ে গিয়েছে। এই পর্যন্ত ভাজা হওয়ার পরেই এখানে দিয়ে দেব টমেটো কুচি। এখানে টমেটোটাকে খুব বেশি ভাজার দরকার নেই, শুধু একটু নাড়াচাড়া করে সতে করে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ডের মতন এইভাবে টমেটোটাকেও নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেব টক দইয়ের মিশ্রণ। এরপরে গ্যাসটাকে একটু লো ফ্লেমে রেখে এইভাবে কষিয়ে নিতে হবে। কতক্ষণ পর্যন্ত কষাবেন? যতক্ষণ না পর্যন্ত দইয়ের জলটা মরে তেলটা উপরে উঠে আসছে। দেখুন 2 থেকে 2.5 মিনিট এইভাবে কষানোর পরে কত সুন্দরভাবে তেলটা উপরে উঠে আসছে। ঠিক এই সময়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, পুরো মশলার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আরও 2 মিনিট এইভাবে ঢাকা খোলা অবস্থাতেই পুরো মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা বেশ মজে এসেছে। এরপর এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা। এটাকে একটু লো ফ্লেমে রেখে রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। 3 থেকে 3.5 মিনিটের মতন এইভাবে কষিয়ে নিয়েছি। এরপর দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ওপরে তেলটা উঠে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি গুঁড়ো। মৌরির গন্ধটা খুব ভালো লাগে একদম শেষের দিকে। এটাকে এইভাবেই রাখতে পারেন, তাহলে রুটি, পরোটা এবং গরম ভাতের সাথে অপূর্ব লাগে। আর যদি গ্রেভি চান সেক্ষেত্রে অল্প জল ব্যবহার করতে পারেন। আমি যেহেতু একটু গ্রেভি চাইছি সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। 1/2 কাপ মতন জল ব্যবহার করলাম। 5 থেকে 7 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। একদম শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেব। এই সম্পূর্ণ নিরামিষ লোভনীয় রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় থাকবো, লিখে জানাতে ভুলবেন না। আর কি ধরনের রেসিপি আপনারা আমার কাছ থেকে দেখতে চান অবশ্যই লিখে জানাবেন। এরকম নতুন নতুন ইউনিক রেসিপি পেতে আজই ঋতুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন সুন্দর সুন্দর রেসিপির সাথে।
নিরামিষ হলে কি হবে, একদম রাজকীয় স্বাদ।